দেখতে দেখতে দুর্গাপুজো চলে এলো বন্ধুরা। নিশ্চয়ই আমার সমস্ত বন্ধুদের কেনাকাটা কমপ্লিট, কিন্তু আমি সেদিক দিয়ে পিছিয়ে পড়েছি। আমার এখনও কিন্তু দুর্গাপুজোর কিছুই কেনাকাটা হয়নি। তার কারণ রান্না পুজো, গণেশ পুজো এসব নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে এখনও আমি কেনাকাটার কথা ভাবতে পারিনি। এইবার আমাকে সেগুলো নিয়ে ভাবতে হবে। তো দেখো একটু রেডি হয়েছি কর্তার সাথে বেরোবো বলে, কিন্তু ভাবলাম বেরোনোর আগে আর একটা বড় কাজ করি। কারণ ছাদ বাগানের ড্রাগন ফলগুলো সব পেকে গেছে, সেগুলোকে পেড়ে নিতে হবে। আর অনেক দিন ধরে আমার অনেক বন্ধু কমেন্ট করছে যে দিদি ভাই ছাদ বাগানের একটু বড় ভিডিও দাও, কারণ শর্ট ভিডিওতে বোঝা যায় না তুমি কি বলতে চাইছো। সত্যি আমিও বোঝাতে পারি না। আর সত্যি কথা বলতে কি, বড় ভিডিওতে অনেকটা সময় দিয়ে কথা বলতে হয় এডিট করার সময়, আমার একটু প্রবলেম হয়। তো তাই জন্য আর বড় ভিডিও দেওয়া হয় না। তো চলো আজকে আমি তোমাদের সাথে বড় ভিডিওই শেয়ার করবো, যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিও। তো চলে এসেছি বন্ধুরা আমার ছাদ বাগানে। আর দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানের ড্রাগন ফল গাছটা তোমাদের একটু দেখাই। আর আজকে তোমাদের দেখাবো একদম ছোট্ট ফুল থেকে কিভাবে ফুল ফোটে, কিভাবে ফলটা ধরে, কিভাবে ফলটা পাকে, পুরোটাই তোমাদের দেখাবো। সেই ছোটো ছোটো মুহূর্তগুলো আমি কিন্তু খুব সুন্দর করে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো এই যে ছোট্ট ছোট্ট ফুলগুলো এসছে, এই ফুলগুলো কিন্তু কয়েকদিন পর আবার খুব সুন্দর বড় হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি, ড্রাগন ফল গাছ আমার ভীষণ প্রিয়। তার কারণ এই গাছটা এতটাই সুন্দর, আর এই গাছটা কোনো রকম কিন্তু নোংরা করে না। সেটা উঠোনে রাখতে পারো কিংবা ছাদ বাগানে, তবে হ্যাঁ একটু সাবধানতার সঙ্গে রাখতে হবে। তার কারণ এই গাছে প্রচুর কাঁটা থাকে, যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাই উঠানোর জন্য খুবই সমস্যা। আর ছাদ বাগানের ক্ষেত্রেও একটা সাইডে রাখতে হবে, কারণ ছোট বাচ্চা তারা তো বুঝবে না। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে তোমাদের সাথে আরও একটা সুন্দর মুহূর্ত শেয়ার করি। দেখো ফুলগুলো কিন্তু এরকম বড় হয়ে যাবে, আর এত সুন্দর দেখতে কি বলবো বন্ধুরা। ফুলের কুঁড়িগুলো এতটাই সুন্দর, মন ছুঁয়ে যায়। এরপর যখন ফুলগুলো ফুটবে আর কি বলবো বন্ধুরা। আর আমি কিন্তু ঝড় হোক আর বৃষ্টি হোক, এই ফুলগুলো যেদিন যেদিন ফোটে সেদিন কিন্তু আমি ছাদ বাগানে অবশ্যই আসবো। সেটা রাত 12টা হোক, 12:30 হোক, যখনই আমার সময় হবে আমি কিন্তু ছাদ বাগানে একবার এসে ফুলগুলোকে দেখে যাব। তাহলে আমার ভীষণ মনটা ভালো হয়ে যায়। ফুলগুলো এত সুন্দর দেখতে, আর বিশেষ করে এই ফুলগুলো রাতে ছাড়া ফোটে না। এই যেমন সন্ধ্যাবেলা 5:30 থেকে 6টার মধ্যে ফুলগুলো ফুটে যায়, এরপর সারা রাত ধরে ফুলগুলো একদম আলো করে দেয় ছাদ বাগানটা। আর সকাল হলে দেখো যখন সূর্যের তাপ পড়ে এভাবে চুপসে যায়। আর এই ফুলটা আজকে রাতে ফুটবে, কারণ এটা এখনও ফোটেনি, তাই জন্য দেখো ফোটার মতো একদম রেডি হয়ে গেছে। উপরে অনেকগুলো কুঁড়ি রয়েছে, একসাথে তো সব ফোটে না, আবার কয়েকটা হয়তো আগে ফোটে, কয়েকটা পরে ফোটে। তো এইভাবেই ফোটে ফুলগুলো, আর পরপর কিন্তু ফলগুলো ধরে। তবে পাকার সময় সব একসঙ্গেই পেকে যায়, এটাই একটা সমস্যা। আর যখন প্রচুর গরম পড়ে তখন কিন্তু ফলগুলো একসাথে ছোট বড় সব পেকে যায়। অনেক সময় ছোট ফলগুলো একদম তৈরি হয় না, তাও পেকে যায়, যদিও সেগুলো খাওয়ার মতো হয় না। তবে এইবার কিন্তু আমার এই গাছে ফলগুলো সব বড় বড় হয়েছে। এই নিয়ে আমার এই ড্রাগন ফল গাছে 4বার হয়ে গেল আমি কিন্তু ফল পেয়ে গেছি। আর এখনও কিন্তু আমি আরও 2-3বার ফল পাবো। তার কারণ অনেকেই বলে যে 6 মাস হয় ড্রাগন ফল, 6 মাস হয় না। তো আমি বলবো সেটা একেবারে ভুল কথা। আমি কিন্তু আমার ছাদ বাগানে মাত্র 2 মাস ফল পাই না, তাছাড়া কিন্তু সারা বছর আমার ড্রাগন ফল গাছে ফল থাকে। তবে এই গাছে কিন্তু খুব বেশি যত্ন লাগে না। যেমন এই গাছটা একটু রোদ ভালোবাসে, আর খাবার বলতে একটু গোবর সার, একটু শিংকুচি, হাড়কুচি এই ধরনের খাবার খুব পছন্দ করে। তবে এইগুলো সবসময় আমি দিতে পারি না। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফলগুলো সব পেকে গেছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করব, প্রথমেই বললাম যে ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি তোমাদের কুঁড়ি দেখালাম। অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই এই ফুলের কুঁড়িগুলো কেমন দেখতে হয়, একদম ছোটো ছোটো কুঁড়িগুলো। তা আমি কিন্তু তোমাদের সাথে সব কিছু দেখালাম। আর আমার ছাদ থেকে এদিকটা আমার ভীষণ ভালো লাগে আসলে। এই কারণেই ভালো লাগে বিশেষ করে, তার কারণ হচ্ছে ছাদ বাগান থেকে চারিদিকে তাকালে শুধু সবুজই আর সবুজ। কারণ এত সবুজ চারিদিকে আমার মনটা ভীষণ ভালো করে দেয়। কখনো কখনো আমার মনটা খুব খারাপ হলে আমি ছাদ বাগানে চলে আসি, কারণ আমার মন ভালো করার জায়গা আমার এই ছোট্ট ছাদ বাগানটা। সত্যি কথা বলতে কি বন্ধুরা, একটা সময় নিজেকে ভীষণ একা লাগতো, কারণ 2 ছেলে স্কুলে চলে গেলে আমাকে একা সময় কাটাতে হতো। তো তখন কিন্তু আমার এই ছাদ বাগানটা আমাকে খুব সঙ্গ দিয়েছে, কারণ গাছের সঙ্গে সময় দিতে দিতে কখন বুঝতে পারতাম না যে সময়টা চলে গেছে। সকালে কিছুক্ষণ আর বিকালে কিছুক্ষণ দিলে ব্যাস সময়টা চলে যেত। আর এছাড়া যে গাছ থেকে যে ফলগুলো পেতাম কি বলবো বন্ধুরা, মনটা ভরে যেত। আরও বিশেষ করে ইচ্ছে করতো যে গাছটাকে বেশি করে যত্ন করি। আর আমার ছাদ বাগান থেকে দেখো চারিদিকে এত সবুজ দেখা যায়, আমার ভীষণ ভালো লাগে। চারিদিকটা গাছপালায় ভরে রয়েছে। আর আমার কর্তা এখন ড্রাগন ফলগুলো তুলছে, কারণ ড্রাগন ফল গাছে ভরে গেছে। তো দেখো কত ড্রাগন ফল হয়েছে গাছে, সেই ড্রাগন ফলগুলো তুলছে। আর অনেকগুলোই হয়েছে। সত্যি কথা বলতে কি, তোমাদের আমি একটা কথা বলতে চাই, প্রত্যেকের ছাদ বাগানে কিছু না কিছু গাছ লাগাও, দেখবে মনটাও ভালো থাকে, সময়টাও খুব সুন্দরভাবে কাটে। আর এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমার ছাদ বাগানের গাছে আমি কি খাবার ব্যবহার করি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।